হলো দমদম থেকে টালিগঞ্জ শাখায় চলাচলকারী প্রথম মেট্রো রেল। ৭১ সালে ইন্ডো পাক যুদ্ধের সময় এই ট্রেনটি ভারতীয় ভূখণ্ডের মধ্যে ঢুকে পড়ে। তারপর বন্ধুরা চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আছি হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের সামনে। তবে আজকে কোনো ট্রেন বা ট্রেন জার্নির ভিডিও হবে না, তবে আমার ভিডিওর কনসেপ্টটা কিন্তু ট্রেন নিয়ে থাকবে। হ্যাঁ, আপনারা পুরো ঠিকই শুনেছেন। আজকে আমরা যাচ্ছি হাওড়া রেল মিউজিয়ামে, যেখানে আছে কিছু পুরনো ইঞ্জিন এবং ইস্টার্ন রেলওয়েজের বর্ণময় কিছু ইতিহাস। আর যারা রেল লাভার আছেন তারা অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ আজকের ভিডিওটা আপনাদের জন্যই। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা এই মুহূর্তে আমি আছি হাওড়া ওল্ড কমপ্লেক্সে, আর আমাদেরকে যেতে হবে হাওড়া নিউ কমপ্লেক্সের দিকে। তো চলুন বন্ধুরা নিউ কমপ্লেক্সের দিকে যাওয়া যাক। তো আমি এখন আছি হাওড়া নিউ কমপ্লেক্সের সামনে, আর এখান থেকে আর মাত্র 5 মিনিট হেঁটে যেতে হবে হাওড়া রেল মিউজিয়ামে। তো চলুন মিউজিয়ামের সামনে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা এই মুহূর্তে আমি আছি হাওড়া রেল মিউজিয়ামের সামনে। আর মিউজিয়ামে প্রবেশ করতে গেলে যদি আপনারা ক্যামেরা নিয়ে প্রবেশ করেন তাহলে 100 টাকা করে লাগবে, আর যদি এমনি প্রবেশ করেন তাহলে কিন্তু 30 টাকা করে লাগবে। তো চলুন বন্ধুরা টিকিটটা কাটা যাক। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আর এবারে ভেতরে প্রবেশ করা যাক। তো মিউজিয়ামে প্রবেশ করেই বাম দিকে চলে গেলাম আমি এই ঘরটিতে। আর এখানে আছে 6টি সিলিন্ডারযুক্ত 700 হর্স পাওয়ারের একটি ডিজেল লোকোমোটিভ। আর বন্ধুরা এটি তৈরি হয় টাটা লোকোমোটিভ কোম্পানির আন্ডারে। আর আমার মনে হচ্ছে এটা কিন্তু বেশ ভালোই মেনটেনেন্স হয়, কারণ নতুন রং করা হচ্ছে, সদ্য দেখে বোঝাই যাচ্ছে। আর আমি এর আগে একবার এসেছিলাম, তখন কিন্তু এই রঙগুলো ছিল না। আর এই ইঞ্জিনের সঙ্গে লাগানো আছে একটি পুরনো এসি কোচ, যেটি লিলুয়া ওয়ার্কশপে মেনটেনেন্স করা হতো, এবং বর্তমানে এর জায়গা হয়েছে এই মিউজিয়ামে। আর ওই কোচের পাশেই ঠিক রয়েছে আরেকটি এসি কোচ, আর এটা যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পুরনো এসি কোচ। চলুন দেখে আসি এর ভিতরে কি আছে। একটি ডাইনিং রুম দেখতে পাচ্ছি, আর একটি বেডরুমও দেখতে পাচ্ছি। আর বন্ধুরা এটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ফার্স্ট এসি চেয়ার কার। এটি মেনটেনেন্স করা হতো লিলুয়া ওয়ার্কশপে, তবে বর্তমানে এর স্থান হয়েছে এই মিউজিয়ামের মধ্যে। তো বন্ধুরা ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম গেট থেকে ঢুকেই ডান দিকে রাস্তা নিয়ে, আর যেখানে দাঁড়িয়ে আছে সারি সারিভাবে পুরনো কোচ এবং কোচের ইঞ্জিন। তো চলুন ওদিকটা যাওয়া যাক। আর বন্ধুরা এই ইঞ্জিনটি হলো ইংল্যান্ডের স্ট্র্যাটফোর্ডের WG ব্যাগনাল কোম্পানি দ্বারা নির্মিত। এটি সাধারণত কাটোয়া বর্ধমান এবং কাটোয়া আহমেদপুর শাখায় চলাচল করত। আর 1992 সাল থেকে এর চলাচল পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়। আর বর্তমানে এই ইঞ্জিনটির স্থান হয়েছে এই মিউজিয়ামে। কি বন্ধুরা চিনতে পারছেন, এটি হলো দমদম থেকে টালিগঞ্জ শাখায় চলাচলকারী প্রথম মেট্রো রেলের রেক। আর এটি হলো বন্ধুরা WAM 20202 লোকোমোটিভ। এটি ভারতের 25,000 ভোল্টের প্রথম ইলেকট্রিক লোকোমোটিভ। এটি বর্তমানে স্থান পেয়েছে এই মিউজিয়ামের ভিতর। আর এটিকে দেখুন, এটি হলো ভারতের চলাচলকারী প্রথম রেল বাস। তবে আমি যতদূরে জানি এটি ভারতের কোনো এক জায়গায় এখনও চলাচল করে, তবে আমার মনে পড়ছে না সেই জায়গাটি কোথায়। তবে আপনারা যদি জানেন তাহলে কমেন্টে অবশ্যই লিখে যাবেন। আর বন্ধুরা এই বগিটিকে দেখুন, এটি তৈরি হয়েছে ইংল্যান্ডের বার্মিংহামে 1910 সালে। এটি সাধারণত মালবাহী কোচ। সেই যুগে মাল নিয়ে আসা যাওয়া করা হতো এই বগির মাধ্যমে। আর এই মিউজিয়ামকে এই বগিটি ডোনেট করেছে কাঁচরাপাড়া ওয়ার্কশপ। WCM5 এটি আরও একটি পুরনো লোকোমোটিভ। WCM5 এটি চিত্তরঞ্জন লোকোমোটিভের প্রথম কোনো নির্মিত ইলেকট্রিক লোকোমোটিভ। আর বন্ধুরা এটি হচ্ছে একটি হেরিটেজ অন্ডালের ডিজেল লোকোমোটিভ। আর এটি একটি বাতিল ইলেকট্রিক মেমু ট্রেনের কোচ। আর বন্ধুরা এটি হচ্ছে ব্রডগেজ স্ট্রিম লোকোমোটিভ HGS 26761। আর বন্ধুরা এটি হচ্ছে 32 হর্স পাওয়ারের একটি পাকিস্তান রেলওয়েজের লোকোমোটিভ। উনিশশো 71 সালে ইন্ডো পাক যুদ্ধের সময় এই ট্রেনটি ভারতীয় ভূখণ্ডের মধ্যে ঢুকে পড়ে। তারপর থেকে এই ট্রেনটিকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল ব্যান্ডেল কারশেডে। আর এখন এই ট্রেনটির জায়গা হয়েছে এই মিউজিয়ামে। আর এই ইঞ্জিনগুলো মূলত যাত্রী নিয়ে আসার জন্য ব্যবহার করা হতো। আর মিউজিয়ামের দক্ষিণ দিকে রয়েছে হাওড়া স্টেশনের আদলে তৈরি করা একটি হাওড়া স্টেশন, এবং তার পাশেই দাঁড় করানো আছে একটি টয় ট্রেনও।
তো চলুন ডুপ্লিকেট হাওড়া স্টেশনের ভেতরে প্রবেশ করা যাক। ঢুকেই চোখে পড়বে এই সিলিং ফ্যানটির দিকে। এটি 220 থেকে 250 ভোল্টের একটি এসি সিলিং ফ্যান, আর এটি তৈরি হয়েছিল আমেরিকায়। আর এই স্টেশনের ভেতর দেয়ালগুলির দিকে তাকালে দেখতে পাবেন কিছু দুষ্প্রাপ্য দুর্লভ কিছু পেন্টিংস, আর যেগুলি বহন করে চলেছে ইস্টার্ন রেলওয়েজের কিছু সোনালী ইতিহাসকে। আছে একটি কাঠের তৈরি ছোট্ট রেললাইনের মডেলও। ভবনটির দুদিকেই আছে এরকম পুরনো কিছু পেন্টিং, আর যেগুলির মাধ্যমে আপনারা পেয়ে যাবেন হাওড়া স্টেশনের ইতিহাস এবং ইস্টার্ন রেলওয়েরও কিছু জমকালো ইতিহাস। আর আপনারা যারা রেল লাভার থাকবেন তারা অবশ্যই কিন্তু এই মিউজিয়ামটায় এসে একবার না একবার ঘুরে যাবেন। আর আশা করব আপনাদের সকলেরই কিন্তু এই মিউজিয়ামটি একদম মন ছুঁয়ে যাবে। তো চলেন এবার ভবনটি দিয়ে বেরোনো যাক। আর ভবনের বাইরে স্টেশনটিতে দাঁড়ানো আছে এই টয় ট্রেনটি। আর এই টয় ট্রেনটিতে চড়তে গেলে আপনাদের প্রতিজনকে মূল্য দিতে হবে 30 টাকা করে। এরকম এই ট্রেনটি পুরো মিউজিয়ামটা এক পাক ঘোরাবে, আবার ঠিক এই জায়গাটিতেই নামিয়ে দেবে। আর আজকে হাতে সময় না থাকায় আজকে আর চড়া হলো না, তবে নেক্সট টাইম অবশ্যই চড়বো। এছাড়াও এই ট্রেনটি আমি এর আগেও একবার চড়েছিলাম, তাই বেশি আগ্রহী হলাম না দ্বিতীয়বার চড়ার জন্য। তো বন্ধুরা দেখতে দেখতে প্রায় 3 থেকে 4 ঘন্টা অনায়াসে কেটে গেল, আর দারুণ মজা হলো আজকে। তো বন্ধুরা মিউজিয়াম থেকে বেরিয়ে আপনাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটি করে দেবেন সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় বাংলা।